আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার গণিত বিষয়ে নমুনা প্রশ্নপত্রের সমাধান। আজকে হচ্ছে পর্ব 5। যারা গত পর্বগুলো দেখো নাই, তোমাদের দেখার সুবিধার্থে সেই পর্বগুলোর একটি প্লেলিস্টের লিংক তৈরি করেছি। আমি সেই লিংকটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তোমরা সেখানে সেই লিংকে ক্লিক করলে সকল পর্বগুলো একসাথে পেয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, ভিডিও শুরু করার আগে একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, তোমাদের এইভাবে অন্যান্য বিষয়ে নমুনা প্রশ্নপত্র এবং তার সমাধান পেতে হলে তোমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবে তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে। আর অর্ধবার্ষিক পরীক্ষার এবং বার্ষিক পরীক্ষার সিলেবাস যারা এখনো পাওনি, দ্রুত আমাদের এই যে ডেসক্রিপশন বক্স আছে, এই ডেসক্রিপশন বক্সে আমি সেই সিলেবাস এবং বার্ষিক পরীক্ষার এবং অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাসের যে ভিডিওটি, সেই ভিডিওটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে দেখে নিও। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আজকে আমরা পর্ব 5 সমাধান করব যে তোমাদের এই যে সৃজনশীল প্রশ্ন। আমরা গত পর্বে কিন্তু এই যে সংক্ষিপ্ত প্রশ্ন 15 নম্বর পর্যন্ত সমাধান দেখিয়েছি। তো আজকে দেখাবো তোমাদের সৃজনশীল প্রশ্নের সমাধান। তো এখানে কিন্তু যে সৃজনশীল প্রশ্নের প্রতিটি 10 নাম্বার করে থাকবে, প্রতিটি সৃজনশীলে 10 নাম্বার করে থাকবে। তো এখানে কি করবে তোমরা, যে প্রত্যেক বিভাগ থেকে 4টি বিভাগ থাকবে, প্রত্যেক বিভাগ থেকে তোমরা একটি করে মোট 5টি সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করতে হবে। তো এখানে এই যে ক বিভাগে থাকবে তোমাদের পাটিগণিত। তো এখানে 1 নম্বর যে সৃজনশীল, এখানে বলছে যে একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল প্রত্যেক তত 20 টাকা করে চাঁদা দেওয়ার মোট 20,480 টাকা হলো। তো এখানে যে ক, খ এবং গ এই 3টা প্রশ্নের সমাধান আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো প্রিয়, এখানে ক নম্বর প্রশ্নে বলেছিল মোট চাঁদার পরিমাণ ক এর মাধ্যমে প্রকাশ করো। এই যে মোট চাঁদা, এই চাঁদার পরিমাণ আমরা কি করব, ক এর মাধ্যমে প্রকাশ করব। তো প্রথমে আমরা এইভাবে লিখব, মনে করি অথবা ধরি সমিতির সদস্য সংখ্যা ক। অর্থাৎ এই যে সমিতি, এই সমিতির কতজন এখানে কিন্তু উল্লেখ নেই, এখানে বলছে যতজন সদস্য প্রত্যেকে 20 টাকা, তাহলে আমরা সদস্য সংখ্যা ধরে নিলাম ক। অতএব প্রত্যেকে চাঁদা দেয়, যেহেতু এই যে এখানে বলছে যে প্রত্যেকে তত 20 টাকা করে চাঁদা, অর্থাৎ প্রত্যেক জনে 20 টাকা করে চাঁদা দিবে, তাহলে ক সদস্য চাঁদা দিবে 20 ক টাকা। অতএব ক জনের চাঁদা দেয় 20 ক গুণ ক টাকা সমান হচ্ছে, এই যে ক এবং ক গুণ করলে আমরা ক স্কয়ার। অতএব মোট চাঁদার পরিমাণ 20 ক স্কয়ার টাকা। তো তারপর খ নম্বর প্রশ্নে বলেছে সমিতির সদস্য সংখ্যা নির্ণয় করো। এই যে সমিতির সদস্য, সেই সদস্য সংখ্যা খ নম্বর প্রশ্নে নির্ণয় করতে বলেছে। তো আমরা লিখব ক নং থেকে প্রাপ্ত মোট চাঁদা 20 ক স্কয়ার টাকা। তো প্রশ্ন মতে আমরা লিখতে পারি 20 ক স্কয়ার ইকুয়াল 20,480 টাকা। এই যে 20,400, এটা কিন্তু প্রশ্নেই বলে দিয়েছে যে চাঁদা দেওয়া মোট 20,480 টাকা হলো, তাই আমরা প্রশ্ন মতে এখানে লিখতে পারি। তো এখান থেকে আমরা এই যে ক, এই ক এর মান কিন্তু আমাদের বের করতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা এই যে ক, এই ক স্কয়ার কে রাখবো, আর এখানে ক স্কয়ার এবং 20 অর্থাৎ 20 গুণ আকারে আছে, তাইলে এই যে আমরা ক স্কয়ার কে বাম সাইডে রাখবো, আর এই যে 20 গুণ আকারে আছে সমান চিহ্নের বাম সাইডে আমরা যদি এটাকে ডাইন সাইডে পাঠাই, তাহলে পক্ষান্তর নিয়মে এটা হয়ে যাবে ভাগ, এই যে ভাগ হয়ে যাবে। তারপর কি করব, এই যে ডান সাইডে আগে এই সংখ্যাটা আছে, আমরা এই সংখ্যাটা লিখবো, তারপর এই 20 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের হবে 10,024। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 32 তারপর স্কয়ার। তো এখন আমরা কি করব, এই যে স্কয়ার তোমরা দেখতে পাচ্ছ, স্কয়ারকে আমরা যদি ডাইন সাইডে পাঠাই তাহলে কিন্তু এটা রুট হয়ে যায়। যে কোনো স্কয়ারকে সমান চিহ্নর এই যে বাম সাইড থেকে যদি ডাইন সাইডে নেও তাহলে এটা রুট হয়ে যায়। তাইলে আমরা এখন কি করব, এই যে রুট এবং স্কয়ার এই দুইটা কাটা, তো শুধু রয়েছে অতএব ক সমান 32। অতএব সমিতির সদস্য সংখ্যা 32 জন। আগে পেশাতে তোমরা খ নম্বর প্রশ্নের সমাধান বুঝতে পেরেছো। তারপর গ নম্বর প্রশ্নে বলেছে মোট চাঁদার সাথে কত টাকা যোগ করলে চাঁদার পরিমাণ পূর্ণবর্গ সংখ্যা হবে। তো চলো তোমাদের গ নম্বর প্রশ্ন সমাধানটি
দেখিয়ে দিই। তো এখানে লিখবো এইভাবে, মোট চাঁদার পরিমাণ 20,480 টাকা। এখন 20,480 এর বর্গমূল নির্ণয় করি। তো বর্গমূল কিভাবে নির্ণয় করতে হয় এগুলো নিয়ে কিন্তু তোমাদের যে অধ্যায়, অর্থাৎ বর্গমূলের অধ্যায়, এই অধ্যায়ে কিন্তু ডিটেলস আমি আলোচনা করেছি। তো তোমরা এই অধ্যায়ের যারা একদম বেসিক থেকে ক্লাস করতে চাচ্ছ, আমি ডেসক্রিপশন বক্সে সেই গণিত বিষয়ের সমাধানের যে প্লেলিস্টটি, সেই প্লেলিস্টের লিঙ্ক দিয়ে রাখবো। তোমরা সেখানে গেলে প্রতিটি অধ্যায়ের একদম A to Z সমাধান পেয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি করব, এখানে বর্গমূল নির্ণয় করব। তো প্রথমে আমরা এটা লিখব, তারপর কি করব, আমরা এখানে জোড়া করে নিব যে 8 আর 0, আর এখানে 0 আর 4, আর এখানে শুধু এই যে 2। তো এখন হচ্ছে আমরা এখানে কোন যে বর্গ সংখ্যা কাছে, অর্থাৎ 1 এর বর্গ করলে কত আমরা পাই 1, 2 এর বর্গ করলে কত পাই 4। তাইলে এখানে কোন বর্গ কাছাকাছি আছে, অর্থাৎ 1 এর, এই যে 1 এর বর্গ করলে আমরা 1 পাই, কিন্তু 2 এর যদি বর্গ করি তাহলে 4 লাগবে। এখানে কিন্তু 2 আছে, তাহলে আমরা 1 লিখতে পারি। তাহলে এই যে ভাগফলের জায়গায় 1 লিখবো আর এখানে 1 লিখবো। তারপর বিয়োগ করব, বিয়োগ করলে আমরা পাবো 1, এই 1 লিখবো। তারপর আমরা পরবর্তী জোড়া সংখ্যা 0, 4, এই যে 0, 4 নামিয়েছি। তারপর কি করব, আমরা এই যে 1 এর ডাবল এখানে 2 করব। দেওয়ার পর কি করব, এখানে কোন সংখ্যা বসালে এই 104 কে ভাগ যাবে, অর্থাৎ 4 যদি বসাই তাহলে এখানে কয়বার ভাগ যাবে 4, অর্থাৎ 24 গুণ 4 সমান হবে 104। তারপর এটা এই যে হবে 96, বিয়োগ করব, বিয়োগ করলে পাবো 8। তারপর আমরা পরবর্তী জোড়া 8, 0 লিখব। তারপর এখানে কি করব, এই যে 4 এর ডাবল করব, যেহেতু 2 আছে 2 লিখব, আর 4 ডাবল 8। তারপর এখানেও সেম, কোন সংখ্যা বসালে এটাকে ভাগ যাবে, তাহলে কত হবে, যেখানে 3, এই আমরা যদি 3 বসাই তাহলে এখানেও 3 বসাবো, এখানেও 3 বসাবো। ভাগ করলে এই যে 849, তারপর বিয়োগ করলে 31। তাহলে লিখবো আমরা, সংখ্যাটির বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, ফলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। এর সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। তখন বর্গমূল হবে 143 যোগ 1 সমান 144। 144 এর বর্গ 144 গুণ 144 সমান 20,736। যোগ করতে হবে এটার সাথে এত, বিয়োগ করলে আমরা পাবো 256। অতএব মোট চাঁদার সাথে 256 টাকা যোগ করলে চাঁদার পরিমাণ পূর্ণবর্গ সংখ্যা হবে। সো আই হোপ শিক্ষার্থীরা তোমরা 1 নম্বর সৃজনশীল প্রশ্ন সমাধানটি বুঝতে পেরেছো। তারপর এই যে 2 নম্বর সৃজনশীল, এই 2 নম্বরটি সৃজনশীল চলো আমি তোমাদের সমাধান করে দেই। তো শিক্ষার্থীরা, এখানে 2 নম্বর সৃজনশীল বলেছে, এটা কিন্তু এই যে প্রশ্ন 5 লেখা মানে এটা 2, এটা যে তোমাদের উত্তর, এই উত্তরে কিন্তু এখানে 5 দেওয়া আছে, এটা কিন্তু তোমরা 2 ধরবে। হ্যাঁ, তো এখানে কি বলছে যে ক নম্বরে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল কত। তো এখানে যে উদ্দীপকে দেওয়া আছে যে বাগানের দৈর্ঘ্য আয়তাকার, যে দৈর্ঘ্য 50 মিটার, প্রস্থ 30 মিটার এবং বাগানের ভিতরে যে চারদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে। তো এখানে বলছে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল। তো আমরা ফার্স্ট অফ অল লিখবো, দেওয়া আছে রাস্তা সহ আয়তাকার বাগানের দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার আর প্রস্থ হচ্ছে 30 মিটার। আমরা জানি যে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা হচ্ছে কি আয়তাকার বাগানের ক্ষেত্রফলের সূত্র। তো এই যে দৈর্ঘ্য আর প্রস্থ দুটো গুণ করে দিব, তাহলে আমরা পাবো 1500 বর্গ মিটার। এই হচ্ছে ক নম্বর প্রশ্নের সমাধান। তারপর খ নম্বর প্রশ্নে বলেছে রাস্তার ক্ষেত্রফল কত। এই যে রাস্তার ক্ষেত্রফল বের করতে হবে। তো আমরা এভাবে লিখবো যে রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য, অর্থাৎ যে রাস্তা এখানে কত বলছিল, এই যে 3 মিটার চওড়া, এই যে 3 মিটার চওড়া কিন্তু আছে। তো এখানে এই যে রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য, এটা কিন্তু আমরা এই যে এইভাবে লিখবো 50 বিয়োগ 3 গুণ 2, অর্থাৎ এই যে 50, এই 50 হচ্ছে দৈর্ঘ্য আর এই যে 3 এটা হচ্ছে রাস্তার কি, এই যে রাস্তা কত বলছিল ওখানে যে 3 মিটার, এই হচ্ছে 3 মিটার। আর যেহেতু দৈর্ঘ্য দুই দিকে আয়তাকার চিত্র, আমি যদি এখানে তোমাদের আয়তাকার যে চিত্রটি, এই বাগানটি দেখাই, এখানে একটি, এই দেখো এই হচ্ছে আয়তাকার বাগান। তো এখানে বলছে যে এই যে তোমাদের রাস্তা, এই রাস্তার এখানে কিন্তু কি আছে 3 মিটার চওড়া রাস্তা আছে। এইভাবে আমি একটু আঁকার চেষ্টা করছি। এই যে রাস্তার কিন্তু এভাবে একটি ভিতর দিয়ে, এখানে কি বলছে রাস্তা সহ এই যে যে বাগানের ভিতরের চারিদিকে 3 মিটার চওড়া আসছে, অর্থাৎ দৈর্ঘ্য বরাবর প্রস্থ বরাবর এইভাবে। তো যেহেতু এখানে দৈর্ঘ্য দুই সাইড, এই সাইডের দৈর্ঘ্য আর এই সাইডের দৈর্ঘ্য, তাইলে আমরা এই যে 2 দিয়ে গুণ করব, এইটাই এখানে
বুঝাইতে চাইছি। তো তারপরে যে গুণ করব 6 আর এখানে বিয়োগ করলে কত হবে 44 মিটার। অর্থাৎ রাস্তা বাদে বাগানের যে দৈর্ঘ্য সেটা হচ্ছে 44 মিটার। অর্থাৎ এই রাস্তা বাদে কিন্তু দৈর্ঘ্য হচ্ছে 44 মিটার। তারপর হচ্ছে রাস্তা বাদে বাগানের প্রস্থ ঠিক সেম ভাবে প্রস্থ ছিল কত 30, তার সাথে আমরা এই যে 3 গুণ 2 এটা বিয়োগ করব, তাহলে কত হচ্ছে 24 মিটার। তাহলে এখন আমরা জাস্ট ক্ষেত্রফলের সূত্রটি বসিয়ে দিব। অতএব রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল হবে 44 গুণ 24। এই যে আমরা দৈর্ঘ্য 44 আর প্রস্থ 24 এই দুইটা গুণ করব, তাহলে হবে 1056 বর্গ মিটার। তারপর প্রশ্নে কিন্তু বলেছিল রাস্তার ক্ষেত্রফল, তাইলে আমরা এখানে পাইছি রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল। তাহলে আমাদের লাগবে কি রাস্তাটির ক্ষেত্রফল। তাহলে আমরা লিখব ক হতে পাই রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল 1500 বর্গ মিটার। অর্থাৎ রাস্তা সহ এই যে রাস্তা, এই রাস্তা সহ কিন্তু 1500 বর্গ মিটার পুরোটাই। আর এখানে আমরা লিখব যে রাস্তাটির ক্ষেত্রফল। রাস্তাটি কিভাবে ক্ষেত্রফল বার করবো, এই যে রাস্তা বাদে বাগানের যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল হচ্ছে 1056 আর মোট যে বাগান সেই বাগানের ক্ষেত্রফল হচ্ছে 1500। তাহলে যে আমরা এটা থেকে একটা বাদ দিই, তাহলে কিন্তু আমাদের যে রাস্তা, এই রাস্তার ক্ষেত্রফল কিন্তু আমরা পেয়ে যাব, এইগুলো পেয়ে যাব। এই যে এখানে মাইনাস করা হয়েছে 1500, অর্থাৎ এখানে হচ্ছে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল 1500 আর এই যে 1056 এটা হচ্ছে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল। তা মাইনাস করলে আমরা পাবো 444 বর্গ মিটার। অতএব রাস্তার ক্ষেত্রফল 444 বর্গ মিটার। আইএপি শিক্ষার্থীরা তোমরা ক নাম্বার প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছো। তারপর গ নাম্বার প্রশ্নে বলেছে রাস্তা বাদে বাগানের পরিসীমা বেড়া দিতে প্রতি মিটারে 25 টাকা হিসাবে মোট কত টাকা কত খরচ হবে। তো এর সমাধান আমরা এইভাবে লিখবো যে খ হতে পাই রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য 44 মিটার এবং রাস্তা বাদে বাগানের প্রস্থ হচ্ছে 24 মিটার। অতএব রাস্তা বাদে বাগানের পরিসীমা আমরা জানি, পরিসীমার সূত্র হচ্ছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তারপরে যে মান বসিয়ে দিব, ক্যালকুলেশন করলে আমরা পাবো 136 মিটার। এখন 1 মিটার বেড়া দিতে খরচ হয় 25 টাকা। অতএব 136 টাকার মিটারে বেড়া দিতে খরচ হয় 136 গুণ 25 টাকা সমান হবে 3400 টাকা। অতএব রাস্তা বাদে বাগানের পরিসীমা বেড়া দিতে মোট 3400 টাকা খরচ হবে। সো আই হোপ শিক্ষার্থীরা তোমরা 2 নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধানটিও বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি যদি তোমাদের একটু উপকার আসে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবে। তোমরা যে গ্রুপগুলোতে আছো, তোমাদের ফেসবুক বা এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, বিভিন্ন গ্রুপ আছে, সেই গ্রুপগুলোতে কিন্তু এই ভিডিওগুলো তোমরা শেয়ার করে দিও, যেন তোমার বন্ধুরাও যেন দেখে উপকৃত হতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা নেক্সট ভিডিওতে, আজকে আমরা এই ক বিভাগ পাটিগণিত সমাধান করলাম, আমরা নেক্সট ভিডিওতে খ বিভাগ বীজগণিতের যে সৃজনশীল, এই সৃজনশীল কিন্তু সমাধান করব। তো তোমরা সেগুলো পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকন সেটিকে অল করে রাখলে তোমরা কি করবে যে আমি যে ভিডিও আপলোড করব, ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশনটি পেয়ে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখতেছো তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে অল নোটিফিকেশনটি অন করে রাখবে, তাহলে কিন্তু আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা পেয়ে যাবে। তো প্রিয়রা ওভারঅল আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে, আর এইভাবে যদি তোমরা অন্যান্য বিষয়ে নমুনা প্রশ্ন এবং উত্তরপত্র পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে। তো প্রিয়রা সবাইকে নেক্সট পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।